হ্যালো বন্ধুরা, আজকে 25শে ফেব্রুয়ারি এবং দক্ষিণবঙ্গে হালকা আকারে কুয়াশা পড়েছিল ভোর রাতের দিকে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রাতভর আংশিক মেঘলা ছিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে এখনও দক্ষিণবঙ্গে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুরের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগর নিম্নচাপটি ক্রমশ আন্দামানের কাছে অবস্থান করছে, তা ক্রমশ আরও পূর্ব দিকে অগ্রসর হওয়ার কথা সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তারই ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটি হচ্ছে, মানে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড় এবং আমাদের কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কয়েকগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ঠিক আমার 27শে ফেব্রুয়ারির দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে। তার ফলে 27 তারিখ থেকে আবার উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উড়িষ্যারও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। ECMWF মডেল দেখা যাচ্ছে দুপুর 1টার দিকে আমার দক্ষিণ ভারতের তামিলনাড়ু, এদিকে আমার কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের ব্যাঙ্গালুরুর দিকে হতে পারে, সিলেমের দিকে হতে পারে, ম্যাঙ্গালোরের দিকে এবং করাইকুলার দিকে, টন্ডির দিকে, জামনগরের দিকে, শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। যে চেন্নাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে বিশাখাপত্তনমের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, নেলোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, বিজয়ওয়াড়ার দিকে হতে পারে। এছাড়া আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি খুব কাছাকাছি অবস্থান করার ফলে আন্দামানের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়া এবং নিম্নচাপটি ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হবে এবং আমাদের অগ্রসর হতে হতে নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাবে। এর ফলে মায়ানমারের দিকে ভারত দিকে অতিঘাতী বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টা, বিশেষ করে 26 তারিখের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মায়ানমারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার দুপুরবেলার দিকেও আমাদের কেরালা, মাদুরাই এবং দক্ষিণ ভারতের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং 27 তারিখের দিকেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 27 তারিখে নতুন একটি পশ্চিমা ঝঞ্ঝা ঢুকবে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে। এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে উত্তর ভারতের দিকে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে 27 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 28 তারিখের দিকেও টুকটাক হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে আন্দামান, আমাদের তামিলনাড়ু এবং কেরালার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে দুপুরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের বাংলাদেশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। দুপুরবেলার দিকে ঠিক আমাদের দার্জিলিং, উত্তরবঙ্গের কালিম্পংয়ের দিকে, এছাড়া শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের নেপালের দিকেও আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে হালকা থেকে মাঝারি টুকটাক বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর ভারতের জম্মু কাশ্মীরের দিকেও হালকা আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বিকেল 5টার দিকেও আমাদের ঠিক উড়িষ্যার উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তর ভারতের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 26 তারিখের দিকেও আমাদের উড়িষ্যার দিকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে এবং 27 তারিখের দিকে নতুন যে পশ্চিমা ঝঞ্ঝাটি ঢুকবে তার ফলে 27 তারিখের পর থেকে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতও হতে পারে এবং 28 তারিখের দিকে ক্রমশ নেপাল হয়ে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে 28 তারিখ থেকে 1 তারিখের মধ্যে। এর ফলে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শিলিগুড়ি দিকে, দার্জিলিং, গ্যাংটক, এদিকে আমাদের আলিপুরদুয়ারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2 তারিখের মধ্যে আমাদের দক্ষিণ ভারতের মানে দক্ষিণবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বেশিরভাগ অঞ্চলে এবং আগামী 4 থেকে 5 দিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। আজকে দুপুর 2টোর দিকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে প্রায় 30 ডিগ্রি আশপাশে, এছাড়া পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় বাঁকুড়ার দিকে 31 ডিগ্রি এবং আমাদের পুরুলিয়ার দিকে 30 ডিগ্রি, আসানসোলের দিকে 31, বোলপুরের দিকে 30, বর্ধমানের দিকে 30, কৃষ্ণনগরের দিকে, নদিয়ার দিকে প্রায় 29 ডিগ্রি আশপাশে, এছাড়া বহরমপুরের দিকে, মুর্শিদাবাদের দিকে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে, এছাড়াও আমাদের মালদার দিকে উত্তরবঙ্গের 30 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 29 থেকে 30 ডিগ্রি আশপাশে, এছাড়া আমাদের উত্তর দিনাজপুরের দিকে, কিষানগঞ্জের দিকে প্রায় 29 ডিগ্রি, রায়গঞ্জের দিকে 29 থেকে 30 ডিগ্রি আশপাশে, এছাড়াও আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার দিকে থাকতে পারে প্রায় 28 থেকে 29 ডিগ্রি এবং আমাদের মানে এবং আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে থাকবে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 28 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আজকে বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরবেলার দিকে রংপুরের দিকে 28 ডিগ্রি, রাজশাহীর দিকে 29, ঢাকার দিকে 31, সিলেটের দিকে 28 ডিগ্রি, ফিরোজপুরের দিকে 30 থেকে 31, চিটাগংয়ের দিকে প্রায় 29 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে ভোরবেলা দিকে কাল ভোর 4টে থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা হবে
কলকাতার আশপাশে 19 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় বাঁকুড়ার দিকে 16 থেকে 17, পুরুলিয়ার দিকে 15। এখনও মানে পশ্চিমের জেলাগুলিতে হালকা আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে, এবং আসানসোলের দিকে 17 ডিগ্রি আশপাশে, বোলপুরের দিকে 16, বর্ধমানের দিকে 16 থেকে 17, কৃষ্ণনগরের দিকে 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের দিকেও কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে রংপুরের দিকে 16 ডিগ্রি আশপাশে, রাজশাহীর দিকে 16 ডিগ্রি, এবং ফিরোজপুরের দিকে প্রায় 17 থেকে 18 ডিগ্রি, এবং চিটাগংয়ের দিকে 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের মানে বিশেষ করে 1 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের সোমবার ভোর 4টে থেকে 5টার মধ্যে কলকাতার তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, মানে 23 থেকে 24 ডিগ্রি, মানে যত সময় গড়াবে ঠিক আমাদের মার্চ মাস থেকে ততটাই গরম বেড়ে যাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ওপরে, এবং আমাদের উড়িষ্যার দিকে ঘন মেঘ উঠতে দেখা যাচ্ছে। বেলার দিকে এইসব অঞ্চলগুলিতে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের 2 মেদিনীপুর এবং আমার দক্ষিণবঙ্গের ঠিক উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে, ঠিক সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু, এদিকে আমার কেরালার দিকে বজ্রগড় মেঘ উঠেছে, বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।